অনেক সময় কসম খান না বাবা, বলুন একটু কথা বলুন আমার সঙ্গে। কসম খান, শুনে নিন। কসম যখন, মা বোনেরা ভালো করে শুনুন মা, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে ও মুশরিক হয়ে যাবে। হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। পীরের কসম, পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, আবার ব্যবসার কসম, আবার অনেকে আবার দেখবেন স্ত্রীর কসম। এখন আবার নতুন একটা কসম বেরিয়েছে যুবক ছেলেদের, ভালোবাসার কসম। ঠিক না বেটি? এই বাস্তব, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার কসম দিচ্ছে। বাবা কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। এখন কসম করে যদি আপনারা কসমটাকে ভেঙে ফেলেন, তার কাফারা দিতে হবে। কসম তিন প্রকারের। করকম করকম ভালো করে শুনে নিন, 3 রকমের কসম। আচ্ছা দেখুন তো এই 3 রকমের কসম আপনারা খান কি না। 1 নাম্বার ইয়ামিনে লাগবুন, লাগব বেকার কসম। লাগবুন মানে বেকার, বেকার কসম। কিরকম বেকার কসম? ধরুন উদাহরণ দিচ্ছি। আমি এখানে বসে বসে বললাম, আল্লাহর কসম করে বলছি, আপনার এক্ষুনি মসজিদের ইমাম সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব স্টেজে আসছে। আচ্ছা আমি আল্লাহর কসম করলাম নি? আরে ভাই বলুন না একটু। আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে এখনই মসজিদের সেক্রেটারি মেম্বারে আসছে এই স্টেজে। এখন দেখা গেল আপনারা দেখছেন মসজিদের সেক্রেটারি নয়, মসজিদের মুয়াজ্জিন আসছে। তাহলে আমার কসম খাওয়াটা বেকার হলো না? এই রকম কসম যদি জীবনে কোনো দিন খেয়ে ফেলেন, তাহলে ইমাম আবু হানিফার কাছে কোনো গোনা হবে না, কিন্তু ইমাম শাফির কাছে গোনা হবে। বুঝতে পারছেন? এইরকম কসম একে বলে বেকার কসম। এবার দ্বিতীয় কসমটা শুনুন, ইয়ামিনে গমুস। গমুস শব্দের অর্থ হলো ডুব জানা। শুনে নিন, এই কসমটা খেয়েছেন কিনা দেখুন তো দেখি আপনারা মা বোনরা। অতীতকালে কোনো সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। আবার বলছি, অতীতকালে কোনো সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। ধরুন একটা উদাহরণ দিচ্ছি। আমি এখানে বসে বললাম, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা বস্তু চুরি হয়ে গেছে, আপনাদের এই ঘরে বসেছিলাম আমি, হঠাৎ একটা মোবাইল চুরি হয়ে গেছে, আমি একাই ছিলাম। এখন আপনারা বললেন হুজুর মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনি চুরি করেছেন? কিন্তু আমি চুরি করেছি, আমার ড্রাইভারকে দিয়ে ধরুন আমি পাঠিয়ে দিয়েছি। উদাহরণ দিচ্ছি, আমি চুরি করেছি মালটা। এখন আমাকে ওরা বললো, বেচারা বাড়িওয়ালা বলছে হুজুর মোবাইলটা আপনি চুরি করেছেন। আমি তখন কি বললাম জানেন? আল্লাহর কসম করে বলছি বাবা আমি চুরি করিনি, আমি আলেম লোক, বক্তা লোক বললাম। তাহলে কি হলো? অতীতকালের সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খেলাম। এই রকম কসম আপনার জীবনে খাননি অনেকে? সত্যি কথা বলুন, খেয়েছেন। এই কসমকে বলা হয়, এই কসমের জরিমানা কি শুনে নিন। এই কসমের কাফারা নেই ইমামে আজম আবু হানিফার কাছে, মানে জরিমানা দিতে হবে না। ইমাম শাফির কাছে গোনাও হবে, কাফারাও দিতে হবে ইমাম শাফির মতে। আর আবু হানিফার কাছে কি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে কি, গোনা হবে, জরিমানা দিতে হবে না। এবার আসছি 3 নাম্বার কসমটা, খুব ইম্পর্টেন্ট, এইটাই খুব জরুরি, শুনে নিন। ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া। ধরুন একটা উদাহরণ দিচ্ছি। আমি এখানে বসে বললাম, আল্লাহর কসম করে বলছি ওই লোকটির সঙ্গে আমি কথা বলবো না। আমি কসম খেলাম তো, বলুন না। এরকম কসম আপনারা খাননি অনেক সময়? ভাই ভাই ঝগড়া করেছেন, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু করতে গিয়ে, স্বামী স্ত্রী করতে গিয়ে অনেক কিছু হয়েছে। শালা বোনাই ঝগড়া হতে হতে বোনাই বলল, আল্লাহর কসম করে বলছি তোর বাপের বাড়ি যাবো না, জীবনে মরে গেলেও তোর বাপের বাড়ি যাবো না। এক বাপের যদি বেটা হয়ে থাকি তোর বাপের বাড়ি আর যাবোই না। এখন করেছে কি, 20 বছর শ্বশুর বাড়ি যায়নি। 20 বছর পরে না ও শালা দিল্লি থেকে এসছে, একটা অ্যাপেল সেট মোবাইল এনেছে।
বোনাইয়ের জন্য। তা শালা ফোন করে বলছে, দুলা ভাই তোমার জন্য আমি দিল্লি থেকে একটা 1.5 লাখ টাকা দামের মোবাইল এনেছি, আমার বাড়িতে এসে একটু নিয়ে যাও না। অমনি ছুটেছে। আর তুই যে কসম খেয়েছিলিস, চলো। তো এইরকম কসমকে বলা হয় ইয়ামিনে মুনআকিদ। আচ্ছা, এই কসমটার ফয়সালা কি? এই কসম যদি ভেঙে ফেলেন, যদি ওই বাড়িতে যান অথবা আমি যদি ওনার সঙ্গে কথা বলি, তাহলে কি করতে হবে আমাকে? কোরআন বলছে কাফারা দিতে হবে। মা বোনেরা শুনে নিন, স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে এরকম ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কাফারা দেননি। কসমের কাফারা কি? ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 89 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কসমের কাফারা কি, শুনে নিন। 10টা ফকির খাওয়াতে হবে। কটা 10টা ফকির খাওয়াতে হবে। যদি 10টা ফকির খাওয়াতে না পারেন, 10টা ফকিরকে কাপড় দান করতে হবে। তাও যদি না পারেন, একটা গোলাম আজাদ করতে হবে। তাও যদি না পারেন, কমসে কম 3টে রোজা রাখতে হবে। হয়েছে? কত কসম খেয়েছেন তার কোনো ঠিক নেই। বাবা রাগ করবেন না, কেউ ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা গরু ব্যবসায়ীরা না এত কসম খায়, গরু দালালগিরি করতে গিয়ে পেরেছে। আরে আমি তার বাস্তববাদী। আমি বগরাইদের সময় গরু কিনতে যাই, আমরা মোষ দিই, আমাদের ওদিকে মোষ চলে, মোষ। তা আমি মোষও দিই, গরুও দিই বাপ। তা গরু কিনতে গেলে, মোষ কিনতে গেলে, আমরা এমনি তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটু টুকটাক ওয়াজ নসিহত করি, লোক চেনে। এই হুজুর এসছে, বাপ এত কসম খেয়ে আমারে ওর গরুটা নেওয়ার জন্য বিশ্বাস করাচ্ছে। তাই বললাম, বাবা তুই আর এত কসম খাস না। আমার বাপেরা শুনে নিন, কসম খাবেন খুব সাবধানী, খুব সাবধান। আচ্ছা চলুন, এবারে আল্লাহ রসুল তো বলেছিলেন মধু খাবো না, বলেছিল না? আরে ভাই বলুন না, ভুলে গেছেন না? কি হবে? আল্লাহ নিজেই তার ফায়সালা দিচ্ছে, শুনুন পরের আয়াত। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العزيز الحكيم। আল্লাহ পাক জানিয়ে দিলেন قد فرض الله لكم تحلة أيمانكم। নবী তোমার চিন্তা করতে হবে না, কসমের কাফারার ব্যবস্থা আমি আল্লাহই করে দিলাম, টেনশন নিতে হবে না নবী তোমার। ওয়াল্লাহু মাওলাকুম, আমি আল্লাহ হলাম তোমার সাহায্যকারী, তোমার মাওলা, তোমার মনিবি। ওয়া হুয়াল আলিমুল হাকিম, আমি আল্লাহ সব জানি এবং আমি আল্লাহ হলাম বিচারক। এবার আসছি পরে 3 নম্বর আয়াতটা শুনুন। এখানে একটা ঘটনা আছে। আচ্ছা, আমি আপনাদের এই সূরাটা শুরু করার আগে 2টো ঘটনা বলেছিলাম, মনে আছে? একটা আম্মাজান আয়েশার সঙ্গে মধু খাবার ঘটনা, আর একটা বলেছিলাম ওই মারিয়া কিপ্তিয়ার ঘরে নবী, এই হাফসার ঘরে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে নবীজি গল্প করছিল, মনে আছে? 2টো ঘটনা। এখন নবীজি কি বলেছিলেন? নবীজি আম্মাজান হাফসাকে কি বলেছিলেন? হাফসা, তুমি এই কথাটা অন্য কোনো স্ত্রীকে বলো না, মানা করেছিল না? আরে ভাই বলুন না। কিন্তু আম্মাজান হাফসা কি করেছিল জানেন? কথাটা পেটে না রেখে ওনার বান্ধবী আম্মাজান আয়েশাকে বলে দিয়েছে। ওনার ধারণা ছিল আমি আয়েশাকে বলছি, আয়েশা তো নবীকে বলবে না, আমার নবী, আমার স্বামী নবী জানতেই পারবে না, ওনার ধারণা। এখন যেই বলে দিয়েছেন, নবীজি জোহরের নামাজ পড়ে বাড়ি আসছেন, জোহরের নামাজ পড়ে হাফসার বাড়িতে যাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল শোনো, আমার রসুলকে গিয়ে জানিয়ে দাও, আমার রসুল ওনার স্ত্রী হাফসার কাছে একটা কথা বলেছিল, ওই একটা কথা কাউকে বলতে মানা করেছিল, আর ওই হাফসা কথাটা পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিয়েছে। জিবরাইল বলে চলে গিয়েছে, বুঝতে পারছেন? এবার নবীজি আম্মাজান হাফসার ঘরে ঢুকে বলছে, সালাম কালাম হলো। নবীজি বলছেন, হাফসা
তোমাকে একটা কথা বললাম, কাউকে বলতে নিষেধ করলাম, তুমি গোপনে গোপনে সেটা আয়েশাকে বলে দিলে। ঠিক এইভাবে গোপনে গোপনে ওটা আয়েশাকে বলে দিলে। তখন আম্মাজান হাফসা কি বলছে শুনুন, আমি আয়েশাকে কথাটা বলেছি, আপনাকে কে বলেছে বলুন তো? বুঝতে পারছেন? মানে ওনার ধারণা যে জানতে পারবে না নবীজি। তখন নবীজি বলছে, কে বললো? তুমি আয়েশাকে কথাটা বলেছো, কে আমাকে বললো? বলবো কে বললো? ও যে বলুন কে বলেছে আপনাকে? আমি আয়েশাকে কথা বলেছি। তখন নবীজি বলছেন, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এবার আয়াতটা পড়ছি শুনুন, 3 নম্বর আয়াত। وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ আলিমুল খবীর। এর বাংলা মানেটা এবার শুনুন, ওই ঘটনার সঙ্গে মিল হবে। দেখুন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, নবী করলেন, নবীকে বলছেন, নবী যখন তার কোনো স্ত্রীর কাছে কোনো গোপন কথা বলেছিলেন। মিলছে না মেলেনি? মিলিয়ে নেবেন। সবসময় কোরআনিক তাফসিরের নিয়ম হচ্ছে কি জানেন? শুনে নিন, কোরআনিক তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনিক তাফসির হাদিস দিয়ে হয়। কোরআনিক তাফসির কেউ মন গড়া করতে পারবে না, মনে রাখবেন। আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের তাফসির যে, কোরআনের ব্যাখ্যা যে মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। খবরদার নয় বাপ, কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসির হাদিস দিয়ে হয়। মনে রাখবেন, সব সময়ের জন্য এটা মনে রাখবেন। আর কোরআনের তাফসির ওই লোকটাই করতে পারে যার 25 রকমের জ্ঞান থাকবে। 25 রকমের জ্ঞান যার ভিতরে থাকবে, ওই লোকটা কোরআনের তাফসির করার যোগ্যতা রাখে। বাপেরা, আমরা তো বুঝি না, যাকে তাকে যাই তাই বলে দিই। ইলমুন নাহু, ইলমুল সরফ, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইলমা, ইলমুল ইশতিকাক, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস, আমর, নেহি। শুধু তাই নয়, শানে নুজুল জানতে হবে। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে কোরআনে আয়াতটা নাজিল হয়েছে। একটু উল্টো পাল্টা হলেই কিন্তু যাবে গন্ডগোল হয়ে। শুধু তাই নয়, তারিখ জানতে হবে। এই আয়াতের পিছনে অন্য কি আয়াত আছে, এই আয়াতের পিছনে অন্য কি হাদিস আছে, সেই হাদিসটা সহি, জয়ীব, মৌজু, মকতু, খবরে মুতওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াগীদ বলার পরে এরপরে বলা হয়েছে আসমাউর রিজাল জানতে হবে। সাথে সাথে বলা হয়েছে তারিখ জানতে হবে, তারিখ, ইতিহাস জানতে হবে। এবং যিনি কোরআনের তাফসির করবেন তাকে খাঁটি মোমেন হতে হবে। বাবা, আপনারা যে জায়গায় বসে আছেন, এই জলসাটাকে কোনো দিন তাচ্ছিল্য ভাববেন না। এটা একটা তাফসিরুল কোরআনের মাহফিল। আমি যত জায়গায় এই আপনাদের উত্তর 24 পরগনায় ফাল্গুন মাসের 2 তারিখে একদম এই 12-13 বছর তাফসিরটা হচ্ছে। চৈতল বলে একটা জায়গা আছে জানেন বাবা, মালঞ্চ চৈতল, মালঞ্চ ওই মিনাখা থানা, ওই চৈতল ঘাটে। এবছরে প্রতি বছর একটা করে সূরার তাফসির হয়। এবছরে সূরা ফাতিরের তাফসির হলো 22 পারায় সূরা ফাতিরের। গত বছরে 15টা আয়াত হয়েছিল, এবার আজ 16, 14, 15 নম্বর আয়াত থেকে হয়ে 1 রুকু না 2 রুকু হয়েছিল। এই জন্য কোরআনের তাফসির শুনবেন। কোরআনের তাফসির হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজ হলো কোরআনের তাফসির। কোরআনের আলোচনা যখন হবে না, দেখবেন কেউ কারোর মজা মারবে না, খাটা মারবে না, চিমটি কাটবে না, কিছুই থাকবে না। দেখেন ইনশাআল্লাহুল আজিজ, কারোর খোঁটা মারবে না, গোজা মারবে না, চিমটি কাটবে না। কোরআনের পথেই চলবে। চলো